হেই গাইস, গুড মর্নিং। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছে। তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। যাই ভাই, এই 4-5 দিন বাদে কিন্তু আবার ভিডিও স্টার্ট করলাম। মানে লাস্ট ভিডিও কিন্তু সেই অষ্টমীর দিন করেছিলাম, ঠিক আছে? তারপরে একটা প্রবলেমের জন্য আর ভিডিও করা হয়নি। আবার এই আজকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন এসেছিলাম একটু এই রাস্তার দিকে। ভাই তোমাদেরকে একটা জিনিস দেখানোর আগে দেখো, এই যে এসছি সকালবেলা তো, আর ওয়েদারটা শুধু দেখো। মানে কিছুক্ষণ আগে এত পরিমাণে হাওয়া হচ্ছিল, ধারণার বাইরে। মানে গায়ের লোম না পুরো খাড়া খাড়া হয়ে যাচ্ছে। এদিকে দেখো হাওয়া হচ্ছে, ধান গাছ দেখলে বুঝতে পারবে। ওই দিকটা না বিদ্যুৎ চমকাচ্ছিল কিছুক্ষণ আগে। তো 3-4 দিন চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি একটা প্রবলেমের জন্য। গাইস, দেখতে দেখতে কিন্তু দেখো দুর্গাপুজো শেষ হয়ে গেল, ঠিক আছে? ষষ্ঠী দিয়ে শুরু হলো, বিজয়া দশমীতে শেষ হয়ে গেল। সত্যি কথা বলতে, এবারে যে দুর্গাপুজো হলো না, কিছু বুঝতেই পারলাম না। হুট করে এলো আর হুট করে হয়ে গেল। করেই তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে? এই 3-4 দিন না খুব রাত জাগা হচ্ছে, তার জন্য না বলার ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে। এখন একটু ভিডিওটা আপলোড করে নিই, হ্যাঁ? না হলে কখন বর্ষা বর্ষা চলে আসবে। আর এমনি আমাদের এদিকে তো নেটওয়ার্কের প্রবলেম খুব। গাইস, কি বলবো, সেই সকাল দিয়ে যা বর্ষা শুরু হয়েছে, আর বর্ষা থামানোর জন্য দেখাবো একটু কি পরিমাণে বর্ষা হচ্ছে দেখো। এই যে দশমীর দিনকে বর্ষা হয়েছিল, তারপরে টুকটাক করে বর্ষা হচ্ছে। আজকে সকাল দিয়ে লেগেছে, ওই রাস্তায় ছিলাম, ওইখান দিয়ে বর্ষা লেগেছে। বাড়িতে এসেছি, একটু একটু ধরেছিল। তারপর না পিসি হচ্ছে আমাদের এখানে পুজো দিতে এসছে মন্দিরে। আমার ঠাকুরদা বলছে কি যে গাছে পেয়ারা পাড়ছে, তো পিসি পেয়ারা পাড়বে বলে একটা হচ্ছে আকশি বাঁধছে। আর বর্ষা চলে এসছে, দেখো পিসি দাঁড়িয়ে আছে। তাই আমাদের মোড়কগুলোকে একটু দেখাও কি অবস্থা। যেটা উপর দিয়ে বর্ষা হলে কি জানো তো, বর্ষা হলে একটাই ভয়, সেটা হলো এই যে মানে বাইকটা না পুরো শ্যাওলা হয়ে যায়। হ্যাঁ, একবারে ঠাকুরদা জুতো পায়ে দিয়ে যাচ্ছিল, হঠাৎ না স্লিপ করে পড়েছে। হ্যাঁ, আমরা স্নান কিছু করিনি, এখন কিন্তু প্রায় 2টো বাজতে, মানে 1:45 বাজে, ঠিক আছে? তো স্নান করবো বলেই বাইরে বসে আছি, আর একটু নখ কাটছিলাম। আজকে যেহেতু রবিবার, আরো কাজ আছে, কালকে লক্ষ্মী পুজো যাবে। ভেবেছিলাম যে বর্ষা হয়তো পুজোতেও দেবে, কিন্তু বর্ষাটা হয়নি। সেটা হয়েছে দশমীর দিন, সকাল দিকে একদম মুষলধারে বর্ষা হয়েছে খুব। তো আজকের আবার এই সকাল দিয়ে বর্ষা শুরু হয়েছে। সকালে যে মেঘটা দেখেছিলে তো কি অবস্থা ছিল, মানে একদিকে নীল ওই সাইডটা, আর একদিকে পুরো সাদা। এই এখন হচ্ছে বসে বসে থামলে একটু ঠাকুরঘরটা পরিষ্কার করতে হবে, তারপর স্নান করে খাওয়া দাওয়া করবো। পুষ্পিটা আসছে কালকে লক্ষ্মী পুজো, জন্য পুষ্পিটা বাড়িতে আসছে। আর এখন ধামাখালি চলে এসছে কিন্তু। আর এখন পিছিয়ে হচ্ছে আমাদের এখানে বর্ষা আটকে গেছে। মানে এমন বর্ষা হলো ভাই, ভাই এখন বর্ষাটা কমেছে। এখন এই দেখো গাছে হচ্ছে বড়ি জল পড়ছে, দেখো। পেয়ারাটা বেশ ভালো মিষ্টি গেছে। হুম হুম জল পড়ছে নিচে, তালাই বাবা। দেখো গাছে উঠে পড়েছে। এখন ঠাকুর ঘরটারগুলো পরিষ্কার করবো, সেটাই ভাবছি। টেনশন, বহুত বড় টেনশন, কি করা যায়। 2000 years later. কালকে হলো লক্ষ্মী পুজো, আর আজকে আমাদের একটু বাজারে আসার কথা ছিল, ঠিক আছে? তো সকাল দিয়ে যা বর্ষা লেগেছে, এই এখন বাজে হচ্ছে তোমার সন্ধ্যে 6:03, মানে 6টার দিকে আমরা বাজারে এলাম এখানে এই যে ফল বাজার করতে। দেখালো আমিও কিছু হালকা কিছু বাজার করবো। এদিক দিয়ে হচ্ছে পুষ্পিতা এসছে বাড়িতে, ও হচ্ছে সব কিছু এনেছে পুজো। তো আমি এখানে কলা, আখ এইগুলোই হচ্ছে নেবো। আমাদের মানে আসার কথা ছিল 4টের দিকে, তো মানে ঘুমিয়ে পড়েছি, আর বর্ষা হচ্ছিল তো তার জন্য আর বেরোতে পারিনি। কালকে যেহেতু পুজো, তো আজকের একদম বাজারে লোকও যেরকম হয়েছে।
কোথায় বসে ছিলি? দুটো নিবি নাকি? দেখছি তো কাকিমা এর দাম কত? কোনটা? ওটা 25 টাকা। এটা 5 আছে না। গড়ে 25 টাকা নাকি? হ্যাঁ। হ্যাঁ 25-20 আর এটা আর কি? আমি তো চিনতে পারি না লোক। মজা নেই আ রাহা এখানে এইটি মতো হয়ে গেছে এটা কি? এটা কোনো ব্যাপার না, এটা খাবো। এই দেখ। কলা নিলাম, লেবু নিলাম, নিয়ে কিন্তু প্রায় বাজার হয়ে গেছে। তো এবার শুধু নিতে হবে আখটা, ঠিক আছে? আখটা নিলে মোটামুটি বাজার পুরো কমপ্লিট। এখানে ওরা কেনাকাটা করছে। 2 টাকা লাজ করে দিলি, 10 টাকা নিলি। আপেল কত? 540 টাকা। এটা 100। বর্ষা পড়ছে আর কি বলবো, একদম বাজার করতে আসবো কি, কোনো ইচ্ছাই ছিল না। তো হঠাৎ বাবা ফোন করে বললো কি বাজার করেছিস? তো এদিকে দেখছি 5টা বেজে গেছে। 5টার পরে আমরা এলাম বাজার। যে শুধু লক্ষ্মী পুজোর ফলের বাজার, ফলের বাজার, কালকের লক্ষ্মী পুজো তো ফলের বাজার চারিদিকে। উফ ভাই কি বলবো, সেই বর্ষার মধ্যে বাজারে গেছি, বর্ষা তো পড়ছিল, তার ভিতরে আখ ফাঁক তো খুঁজে পাইনি। মানে আখ বাইরে দেখে গেলাম, কিন্তু আখ বিক্রি হচ্ছে। একটুখানি ফল বাজারটা করে আসতে না আসতে ভ্যানে তুলে বেরিয়ে আসছে। তারপর ভাই বাড়ি আসছি, আসার আগে বাঁধের গোড়ার পাশেই একটা মুদিখানা দোকানে দেখি সরু সরু আখ বিক্রি করছে। মানে ওখানে আখের দাম শুনে গেছিলাম 40 টাকা করে এক পিস আখের দাম, এখানে বিক্রি করছে 10 টাকা পিস। তো এখান দিয়ে অ্যাট লাস্ট 2টো আখ নিলাম 10 টাকা করে। তো নিয়ে বাড়িতে এলাম। আর কি বলবো ভাই, পুষ্পিতা দিয়ে সব কিছু বাজার করে নিয়ে চলে এসেছে অলরেডি। আর বেশি বড় করছি না ভাই ভিডিওটা, আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।